নমস্কার বন্ধুরা, কুকুর সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। গরম ভাত দিয়ে খাবে। আজকের বানাবো কচু পাতায় মোড়া ইলিশ মাছের পাতুরি। তো আসুন আমি ইলিশ মাছের পাতুরি বানাবো। কচু পাতা নিয়ে এসেছি, টাটকা কচু পাতা নিয়ে এসেছি। তো ম্যারিনেট করে নেবো মাছটা প্রথমে। আসুন, এখানে 5 পিস ইলিশ মাছের ডাকা নিয়ে এসেছি। একদম টাটকা মাছ, রূপোর মতো চকচক করছে, কেটে ডিম ভর্তি মোটা মোটা করে কেটে নিয়ে এসেছি। তো সুন্দর করে মাছটা ম্যারিনেট করে নেব লবণ হলুদ দিয়ে। অল্প একটু হলুদ গুঁড়ো, সরিষা বাটাই দিয়েছি লবণ, তো অল্প করে লবণ দিয়ে দেব। সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো। মাছটা ম্যারিনেট করে নেব। সুন্দর করে মাখাতে হবে, যে যাতে লবণটা সুন্দরভাবে মাছের মধ্যে চলে যায়। কচু পাতায় মোড়া ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি গরম ভাত দিয়ে এত ভালো লাগবে। আর এখানে সরিষা, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি লবণ দিয়ে। 2 রকম সরিষা আর পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে লবণ দিয়ে বেটে নিয়ে এসেছি। এই যে এই 2 রকম সরিষা, পোস্ত আর কাঁচা লঙ্কা সুন্দর করে বেটে নিয়েছি। মাছটা আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। তো একে একে কচু পাতাগুলো নিয়ে নেব। এখানে বড় বড় কচু পাতা নিয়ে এসেছি, টাটকা একদম। তো আমি একটু হালকা করে গরমে সেঁকে নিয়েছি। এই যে, তো এবারে বেঁধে নেব। নরম আছে কচু পাতা। এখানে 2 রকম সরিষা আর পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা কিছুটা দিয়ে দেব। দিয়ে দেব বড় সাইজের পেটে ডিমওয়ালা ইলিশ মাছ দিয়ে দিলাম। আর একটু সরিষা পোস্ত বাটা দিয়ে দেব। ইলিশ মাছের পাতুরি বলে কথা। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু কাঁচা তেল দিয়ে দেব। তো এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, সরিষার তেলে ভাজবো। সরিষার তেলের স্বাদটাই আলাদা। কচু পাতাটা সুন্দর করে মুড়ে নেব। প্রথমে 2টো কোণ এইভাবে দিয়ে দেব। আজকের আর বাঁধাকপির ঝামেলা রাখলাম না, এইভাবে এইভাবে দিয়ে দিলাম। এই যে ফ্রাইং প্যান গরম হচ্ছে, একে একে বসিয়ে দেব। এইভাবে খুলবে না। আর একটু সরিষা পোস্তর ব্যাটা নিলাম। আরো একটা ইলিশ মাছ নিলাম। আর একটু বাটা মশলা দেব, একটা কাঁচা লঙ্কা দেব। ফ্রাইং প্যানটা গরম হচ্ছে, ততক্ষণে কয়েকটা মুড়ে নেব। সরিষার তেল দিলাম, এইভাবে মুড়ে নেব। এইভাবে ফ্রাইং প্যানে বসিয়ে দেব। কিচ্ছু হবে না, ঠিক থাকবে। কড়া জ্বলছে, উল্টে পাল্টে ভেজে নেব। পাতার সমেত খাওয়া যাবে গরম ভাত দিয়ে। কচু পাতা ইলিশ মাছ পাতুরি। আরো একটা মোড়া হয়ে গেল, এইভাবে বসিয়ে দেব। তো হালকা আছে, বেশি না, 10 থেকে 15 মিনিট করে ভাজলে হয়ে যাবে। আমি 1 পিঠ হয়ে গেছে, ঘুরিয়ে দেব। দেখুন বন্ধুরা, খুলবে না, পাতা একদম ফ্রেশ হয়ে গেছে। এইভাবে কুমড়ো পাতা দিয়ে খেয়েছি, লাউ পাতার খেয়েছি পাতুরি। তো আজকের বানালাম কচু পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি। তো দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, প্রতিদিনের মতো। আর গরম ভাত দিয়ে তো ফাটাফাটি লাগবে। তো এইভাবে আমি একটা থালা চাপা দিয়ে 15-20 মিনিট ধরে হালকা আঁচে ভেজে নেব পাতুরিগুলো। তো বন্ধুরা, মিনিট 15 পরে ফিরে চলে এসেছি। তো হালকা আঁচে ইলিশের পাতুরিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। কচু পাতা মোড়া তো ভাবতে লাগেনি, সুন্দর করে মাছ মেরে দিয়েছি, দারুণ লাগছে। আর এত সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো, দারুণ দারুণ। ভাজাটা খুব সুন্দর হয়েছে, যে পাতাটা মেখে খাওয়া যাবে ভাতের সাথে। তো খাওয়ার সময় দেখা হচ্ছে। দেখতে দারুণ লাগছে বাবু। চলে এসেছি কচু পাতায় মোড়া ইলিশ মাছের পাতুরি।
তো এখন ইলিশের সিজন, ভাত ভাতে ইলিশ মাছ তো সব সময়ের জন্যই থাকে। আমাদের বাড়ি সবাই ভালোবাসে ইলিশ মাছ। তো আজকে ইলিশ মাছের কচু পাতায় মুড়ে পাতুরি বানিয়ে নিয়ে চলে এসেছি। এবারে খেয়ে বলবো কেমন হয়েছে। দেখতে তো দারুণ লাগছে। এই যে তুলে নিয়েছি, ফাইন প্যানে ভেজেছি একদম সরিষার তেল দিয়ে, দারুণ লাগবে। সঙ্গে কাঁচা লঙ্কা লবণ নিয়েছি আর গরম ভাত নিয়েছি। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। প্রথমে বন্ধুদের একটু ছাড়িয়ে দেখাই ইলিশ মাছ। এত সুন্দর হয়েছে কচু পাতাটা, দুর্দান্ত সুন্দর ভাজা হয়ে গেছে পাতাটা। পাতাটা ভাত দিয়ে মেখে খাওয়া যাবে, বাঁধতে লাগবে না। কচু পাতা বড় সাইজের পাতা তো, লাউ পাতা কুমড়ো পাতা হলে সুতো দিয়ে বাঁধতে হয়। আর এইভাবে যদি কচু পাতায় মুড়ে বানানো যায়, টাকাটারই তো গোটা থাকবে একদম। প্রচন্ড গরম সবে হয়েছে, দারুণ লাগছে না বাবু? সরিষার তেল দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে বানিয়ে নিয়ে এসেছি। প্রথমে আমি পাতাটা দিয়ে ভাতটা মাখিয়ে নেব। ও, গরম গরম ভাত দিয়ে আর এইভাবে কচু পাতাটা মাখিয়ে খেতে এত দারুণ লাগবে কি বলবো। আজকে আর তেল লাগবে না, লঙ্কা একটু মেরে নেব ওর সঙ্গে। একটা করে লঙ্কা দিয়েছি মাছের মধ্যে, লঙ্কা আছে মাছের ভিতরে, সিদ্ধ হয়ে গেছে লঙ্কাটা। তো কাঁচা লঙ্কার সেন্টটা দারুণ। দেখি লবণটা কেমন হয়েছে একটু খেয়ে। ফাটাফাটি, এর কোনো তুলনা নেই। দারুণ লাগলো, দারুণ। এবার মাছটা ভেঙে দেখাই বন্ধুদের, এত সুন্দর মাছটা হয়েছে কি বলবো, না খেলে বলা যাবে না। এত সুন্দর মাছটা সিদ্ধ হয়েছে। ভাতের সঙ্গে নিলাম। ফাটাফাটি, এত সুন্দর হয়েছে বন্ধুরা, তো মুখে বলা যাবে না। একটা পাতুরি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, তো দারুণ হয়েছে। তো বন্ধুরা, কি কি মশলা দিয়ে বানিয়েছি আমি পুরো ভিডিওটা দেখিয়েছি। পাতুরি বানানোর জন্য বেশি কিছু মশলা লাগে না, কাঁচা লঙ্কা আর সরিষা, দু রকম সরিষা আর পোস্ত বাটা দিয়ে, আর সরিষার তেল, লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে, কাঁচা লঙ্কা আর ওই মানে সরিষা পোস্তর পেস্ট দিয়ে একদম সুন্দর করে কচু পাতাটা ভাঁজ দিলেই হয়ে যাবে, বাঁধতে লাগবে না। এইভাবে বানিয়ে খাবেন, দারুণ দারুণ, ফাটাফাটি। এত সুন্দর হয়েছে কি বলবো, বাড়ির সবাইয়ের মন ভরে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন। কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইভাবে এই বর্ষার সিজনে কচু পাতা তো সব জায়গায় পাওয়া যায়, আর ইলিশ মাছ এনে বানিয়ে খাবেন, আমার অনুরোধ রইল। দারুণ লাগলো। অনেকবার কুমড়ো পাতা, লাউ পাতা দিয়ে খেয়েছি, তো কচু পাতা দিয়ে এই প্রথমবার, দারুণ লাগলো, ফাটাফাটি। তো সবাই টাটা।